মুসা নবী দুনিয়াতে আসবে, আয় আল্লাহ আমি কি করব? আমার ছোট্ট সন্তান দুনিয়াতে আসলে আমার সন্তানকে যদি হত্যা করে ফেলে, আয় আল্লাহ আমি মা আমার এই সন্তানের হত্যা আমি দেখতে পারবো না। এবার সবাই সজাগ হয়ে গেল, র্যাবকে লাগাই দিল, পুলিশকে লাগাই দিল, যেই সমস্ত মেয়েরা গর্ভবতী ছেলে সন্তান হলে মেরে ফেলো, মেয়ে সন্তান হলে রেখে দাও। কত মা গর্ভবতী মা হত্যা করে ফেললো, কত মায়ের সন্তানগুলাকে মেরে ফেলে দিল। আমার বাংলাদেশেও এই জালিম হাসিনা যখন ক্ষমতায় ছিল, হাজার হাজার মা হাজার হাজার বোন তার স্বামীকে হারাইছে। মিল আছে না নাই? এ আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন হবে। কথা একটা আছে, পিপিলিকার পাখা গাজায় মরিবার তরে, যে যত বেশি উড়াবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তত দ্রুত তার পতন হবে। তার দলিল হলো এই নগদ 5ই আগস্ট হাসিনা। কথা বল না কেন ভাইরা আমার? ফেরাউনের মাথা গরম, তাড়াতাড়ি র্যাব বাহিনী পুলিশ বাহিনী অভিযান চালা শুরু করে দিল, কেউ যেন সন্তান জন্ম দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরাউন না, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর মক্কর তুই তো একটু 1 সেকেন্ডের মতো বুঝতে পারবি না। ফেরাউন নামের বেঈমানের বাড়িতে মুসা নবীর বাবা কাজ করতেন, পয়গম্বরের বাবা ফেরাউনের বাড়িতে কাজ করতেন। হঠাৎ করে একদিন পার্টি করলেন ফেরাউন না, পার্টির মধ্যে সবাই মদ পান করলেন, মদ পান করে মাতাল হয়ে গেল। এই সুযোগে পয়গম্বর মুসা নবীর মা স্বামীর লগে দেখা করতে আসলো। স্বামী ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী, এই দিক দিয়ে সবাই মাতাল, আমার অবস্থা একটু আজকে বেতাল, আমার কাছে একটু আসো, হালকা করে একটু তোমার লগে দেখা করব। ঘরের মধ্যে ঢুকে গেল, স্বামী স্ত্রীর মধ্যে মোলাকাত হয়ে গেল। মোলাকাত হওয়ার পর আমার আল্লাহ ওই মোলাকাতের মধ্যে পয়গম্বর মুসা নবীকে দুনিয়াতে পাঠাবার সিদ্ধান্ত নিয়ে নিল। আরো আসতে বলেন। মুসা নবী দুনিয়াতে আসবেন, বড় লম্বা ঘটনা। 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসে। পয়গম্বর মুসা নবীর মা বড় টেনশনে ভরে গেল, আমার সন্তান দুনিয়াতে আসবে, সবাই তো আমার পেটগুলো দেখবে। আল্লাহ বলেন ফাওয়াসাহুম বিহসান, আমি আল্লাহ বান্দার প্রতি বড় ইহসান করি। আল্লাহ যদি ইহসান না করতো রে বান্দা, আমি গুনাহ করি, গুনাহ করাবার পরে চলতে পারতাম না। আল্লাহ যদি বান্দার প্রতি ইহসান না করতো, আমি কথা বলতে পারতাম না। আল্লাহ যদি বান্দার প্রতি ইহসান না করতো, এত কথা এত কিছু বান্দা মেমোরির মধ্যে রাখতে পারতো না। একটা মেমোরি কার্ড 12 জিবি 10 জিবি ভুল হয়ে গেলে ডিলিট করতে হয়। আল্লাহ বলে এমন মেমোরি ব্রেন তোকে আমি আল্লাহ দান করেছি, কত কথা রাখবি রাখো, ডিলিট করতে হবে না। আল্লাহ বলে আল ইহসান, আমি আল্লাহ তোর প্রতি বড় ইহসান করেছি। আল্লাহ বলে ও পয়গম্বরের মা, টেনশন করিও না, তোমার পেট উঁচু দেখা যাবে, তোমার সন্তানকে হত্যা করবে ফেরাউন না, এসে পারবে না। আমি আল্লাহ কয়েকজন নারীর পেটকে কুদরতি পর্দা দিয়ে ঢাকিয়ে দিলাম। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর মায়ের পেট কেউ দেখতে পায় নাই, কারণ তার পেটের মধ্যে আল্লাহ কুদরতি পর্দা লাগাইয়া দিয়েছে। আমাদের নবীর মা আম্মা জান আমিনার পেটের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি পর্দা ফলাই দিয়েছে, তাদের উঁচু পেট কেউ দেখতে পারে নাই। মুসলমান, এই যে বলতেছিলাম পয়গম্বর মুসা নবীর মায়ের পেট কেউ দেখতে পারে নাই, কারণ কুদরতি পর্দাটা ফালাইয়া দিয়েছেন আমার আল্লাহ। মুসা নবী দুনিয়াতে আসবে, আয় আল্লাহ আমি কি করব? আমার ছোট্ট সন্তান দুনিয়াতে আসলে আমার সন্তানকে যদি হত্যা করে ফেলে, আয় আল্লাহ আমি মা আমার এই সন্তানের হত্যা আমি দেখতে পারবো না। হঠাৎ করে দেখে একজন কাঠুরিয়া আর একজন মিস্ত্রি, একজন বলে কে নিবা কাঠ? আমি কাঠ বিক্রি করব। ক্বালা ফাহিয়া বিহা আবাতি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাঠুরিয়ার দল, মুসা নবীর মায়ের কানের মধ্যে আওয়াজটা তোমরা ঢুকাইয়া দিবা, ফাআসা বিহি ওয়া আসা। ক্বালা ইয়া ফিরাউন, ফিরাউনের হাত থেকে আমি আল্লাহ মুসারে কেমনে বাঁচাই দিই। মুসা নবী দুনিয়াতে চলে আসলেন, মা দেখতেছে একটা মিস্ত্রি আর একটা কাঠুরিয়া কাঠ বিক্রি করতেছে। এই মিস্ত্রি, এই কাঠ কিসের? কয় শাল কাঠ। কি কাঠ? শাল কাঠ হলো জান্নাতি কাঠ, ভালো করে মনে রাখবেন।
এই শাল কাঠ দুনিয়াতে আসছে নূহ নবীর জামানায়, প্লাবন যখন হয়েছিল, খানায় কাবা যখন আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন, এটা ভিন্ন আলোচনা। পয়গম্বর মুসা নবীর মা ডাক দিয়ে বলে, বাবা আমার একটা বাক্স বানিয়ে দাও। বলে, আম্মা জান আমরা একটা সুন্দর বাক্স আপনাকে বানিয়ে দেবো। আমরা জানি আপনি কি চিন্তা করতেছেন এই সন্তানটাকে নীল নদীর মধ্যে ভাসায় দিবেন। বলে, হ্যাঁ, কারণ ফেরাউনের পাইলে মেরে ফেলবে। মুসা নবীর মা এ আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, বাবা কি ডিজাইন হবে? বলে, ডিজাইন হলো এইটা, জান্নাত থেকে আল্লাহ ডিজাইন কইরা পাঠিয়ে দিছি। ঘুমান আরো ঘুমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাক্সটা জান্নাত থেকে ডিজাইন কইরাই পাঠিয়ে দিছে। এত সুন্দর বাক্স দুনিয়ার যে দেখবে পাগল হয়ে যাবে। ক্বালা ইয়া আবাতি মূসা, নবী যেই বাক্সের মধ্যে থাকবে ওই বাক্স কি কম দামি বাক্স না দামি? ভাইরা আমার, মুসা নবীর মা বাক্স দেখে পছন্দ করলেন, বাক্স বানাইলেন, মুসা নবীরে ঢুকাইলেন। ডাক দিয়া কয়, বাবা আমি তোমাদের হাদিয়া কি দেবো? ওই মিস্ত্রি ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ওই কাঠ বিক্রেতা ছিলেন একজন আল্লাহর পয়গম্বরের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, আম্মা জান আপনি আমার চেনেন না, আমি হলাম জিবরাইল, আনা জিবরাইল। আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসি, আবার আল্লাহর হুকুমে চলে যাই। আমি আসছি আপনার সন্তানকে আল্লাহর হুকুমে সেভ করার জন্য। আমারে হাদিয়া দিতে চান? হাদিয়া দেওয়া লাগবে না, শুধু আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা সফলভাবে যেন আমাদের নবীকে আমরা সেভ করতে পারি। এদিকে আর্মি, বিডিআর, সেনাবাহিনী সবাই পাগল হয়ে গেল, মুসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে। নবী কি আসছে দুনিয়াতে? কথা বলে না, আসছে। ওরা কিন্তু পাগল হয়ে গেছে, কিরে নবী আসলেই খবর আছে ফেরাউনের চেয়ার থাকবে না, কারণ ফেরাউন ছিল কালো, বরখা পরে থাকতো, বরখা পরে নিজের সিংহাসন চালাইতো। ক্বালা ইয়া ফিরআউন ক্বালা ইয়া মূসা ওয়া হারুন ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাব। আল্লাহ পাক বিশেষ নবীদের বেলা বিশেষ এরকম সতর্কতা অবলম্বন করেছে। মুসা নবীকে ভাসিয়ে দিল, মা কান্না করে, আমার সন্তান ভেসে ভেসে কই যাবে। সারা রাত ভাসতেছেন নদীর কিনারায়, নীল নদের মধ্যে। সকালবেলা এই দিক দিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া দাসীদেরকে নিয়ে গোসল করতে গেছে নীল নদীর কিনারে। গিয়া দেখে একটা বাক্স দেখা যায়, এত সুন্দর বাক্স, চোখের মধ্যে গেলে আলো লাগতেছে পূর্ণিমার চাঁদের মতো। বাক্সটার দিকে নজর পড়ে গেছে, দাসীদেরকে ডাক দিয়া বলে, বাক্সটা আমাকে দিতে হবে। বাক্সটা কাছাকাছি নিয়ে আসলো, সবাই মিলে জেলেকে দিয়ে বাক্সটা জমিনের মধ্যে তুললো, আর বলে, এই বাক্সর ঢাকনাটা একটু খোলো, আমি দেখতে চাই। বাক্সটা এত সুন্দর, না জানি বাক্সের ভিতর কি আছে, ওইটা কত সুন্দর হবে। ওই বাক্সর মুখ কেউ খুলতে পারে না। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের পাওয়ার কত। সবাই মিলে বাক্সর মুখ খুলতে চায় কিন্তু খুলতে পারে না। আল্লাহ বলেন, ক্বালা ইয়া মূসা, আমার পয়গম্বর মুসা হলো পাক, আর ওই বেঈমানের ঘরে যারা বসবাস করে তারা হলো নাপাক। বিড়ি খায়, গুল খায়, জুয়া খেলে, তাস খেলে, লুড্ডু খেলে, এগুলো পাক না নাপাক? এরা যদি কয় হুজুর এরা আমাদের কাছে এসে পরামর্শ করে, ওরে সিডার তোদের কাছে পরামর্শ করার, আমরা মনে করি না। কথা বলে না কেন? আমাদের পরামর্শ হবে উলামায়ে কিরামের সাথে, কারণ তোদের চিন্তা দুনিয়া নিয়া। নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। কারণ নবী বলেন তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কুত্তার কথা কেন বললেন? কয় কুত্তার কথা এজন্য বললাম, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা রাতেও খায়, দিনেও খায়, কুরমা পোলাও খাইয়াও বাজারে গিয়া পায়খানা খায়। কথা বলেন না কেন? যারা পায়খানা খায়, কুত্তার সাথে যাদের পরিচয়, তাদের সাথে আলেম ওলামা কোনো কিছু শেয়ার করতে পারে না। কথা বলে না? তুমি কোরআনওয়ালা হয়ে যাও, তোমাকে মাথায় আমার রাখবো, পাগড়ির মধ্যে তোমাকে পেঁচায় রাখবো। কষ্ট হচ্ছে আপনাদের? মুসা নবীর মা টেনশন করতেছেন, এদিক দিয়ে আল্লাহ তাআলা অলরেডি বাক্সটা ফেরাউনের রাজদরবারে তুলে ফেলেছে। আয় ফেরাউন, আমি আল্লাহ তোর ঘরের মুসা নবীকে লালন পালন করব। পয়গম্বর মুসার বাক্সটা কেউ খুলতে পারে না, কেউ খুলতে পারে না। বড় বড় বীর পালোয়ানরা টান দেয়, খুলতে পারে না।
কেউ খুলতে পারে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স কেউ খুলতে পারে না। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া বলে, স্বামী মনে যদি কিছু না নাও, তুমি তো নিজেকে খোদা দাবি করো, তুমিও তো এই বাক্স তুলতে পারো না, খুলতে পারো না, আমি আল্লাহর নামের একটা তাকবীর দিয়ে ওই বাক্স খুলতে পারি কিনা আমি দেখতে চাই। ফেরাউন বললেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবার বাক্সের ঢাকনার মধ্যে হাত দিয়েছে, সাথে সাথে ঢাকনা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঢাকনা খুলে দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দর সন্তান। আসিয়ার কোনো সন্তান ছিল না, ভালো করে মনে রাখবেন। আসিয়াকে ফেরাউন কোনোদিন স্বামীর সুখ দিতে পারে নাই, কারণ যারা খোদাদ্রোহী হয়, ইসলামদ্রোহী হয়, এরা নিজে সন্তানের বাবা হতে পারে না এবং কখনো মানুষকে সুখ দিতে পারে না, ঠিক কিনা? ওবায়দুল কাদের এলাকায় গেছিলাম ওয়াজ করতে, ওর কোনো সন্তান ছিল না। কথা বোঝেন নাই? ও আবার কই খেলা হবে। আরে ভাই, খেলা হয়ে বলে তুমি গেলা কই? আমরা খুঁজতেছি খেলতে, কথা কয় না। মারিয়ম আসিয়ার কানে কানে কয়, আম্মাজান আমার জানা মতো একজন মহিলা আছে, ওই মহিলার স্বামী এই বাড়িতে কাজ করে, ওই মহিলা সম্ভবত দুধ পান করলে মনে হয় এই বাচ্চাটা দুধ খাবে, কারণ ওই মেয়েটা নামাজি, ওই মহিলাটা আল্লাহওয়ালা। বলেন না আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি ওই মহিলারে নিয়ে আসো। মহিলাকে নিয়ে আসছে, মানে মুসা নবীর মাকে নিয়ে আইয়া দুধ লাগাই দিছে, বাচ্চা দুধ পান করতেছে। ফেরাউনকে আসিয়া ডাক দিয়া কয়, ওই আল্লাহর বান্দা বেতন পাইতো কত? কয় 1 লাখ। কয় আজকে থেকে ওর বেতন 2 লাখ, কারণ আগে স্বামী ছিল, এখন স্ত্রী সহ, এবং বোন তো আগে থেকে আছে। খেয়াল করেন যে এই মুসা নবীর মারার জন্য ফেরাউন পাগল, আগে থেকেই বাবা তার দরবারে, এখন মাও আসছে, বোনও আসছে, নবীও আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা যায় না। ও আল্লাহর বান্দা, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনে নেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বছর বয়স, একটু থমথম করে হাঁটতে পারে। ফেরাউনের মনে চায় তার তো কোনো সন্তান নেই, মুসারে একটু আদর করবে। আব্বু বলে একটু বুকের মধ্যে নিতে গেছে, ডান হাত দিয়া একবারে গলাত একবারে গালের মধ্যে একটা চটকানা মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। আদর করতে গেছে, আসিয়া কাজ করতেছিল রান্নাঘরে, একটু আদর করবো রে তোরে মুসাই, এমন একটা চটকানা মারছে, গাল ফাইটা একটা লাল হয়ে গেছে, মাথা গরম হয়ে গেল। এই আসিয়া, আমি কইছি না এটাই নবী মুসা? এই পুলিশ তাড়াতাড়ি এরা আজকে মেরাই ফেলাম। আসিয়া কয়, সাবধান, একটাও সন্তান দিতে পারো নাই, কষ্ট করে পাইছি, তা আবার নদীর মধ্যে ঘুরাইয়া, খুব সাবধান, একে আমার সন্তান। আমার বিশ্বাস হয় না এ তোমারে মারছে, আর মারলেও তো আবু শিশু, সে কি বোঝে? কয় বোঝে না, না বুঝে আমারে মারছে। কয় যদি বিশ্বাস না হয়, এক প্লেটের মধ্যে স্বর্ণ দাও, আর এক প্লেটের মধ্যে আঙ্গার দাও, আগুনের আঙ্গার। আগুনের আঙ্গার দিল, কানে কানে জিবরিল আইয়া বলে, নবী আপনি যদি এখন স্বর্ণ নেন, আঙ্গার যদি না ধরেন, তাহলে আপনাকে ফেরাউন মেরে ফেলবে। আপনি আঙ্গার হাতের মধ্যে ধরেন এবং মুখের মধ্যে ঢুকান। আল্লাহু আকবার। মুসা, ছোট্ট নবী মুসা আঙ্গারটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকাইলেন, জিব্বাটা একটু পুড়ে গেল। তখন থেকে পয়গম্বর মুসা একটু থোতলা হয়ে গেলেন। ভালো করে খেয়াল করবেন, মুসা নবীর মেজাজ গরম, থোতলা মানুষের এমনি কিন্তু রাগ বেশি। তো কথা বলার আগে 2টা আগে দিয়ে দেয়, কথা বলে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ বেশি হয়ে গেল। ফেরাউনের একটা বাবুর্চি ছিল, সকালবেলা 1 মণ চাউলের আটা রুটি লাগতো তার নাস্তার জন্য। এই বাবুর্চি আর একজনের খড়ি কিনে নিত, লাকড়ি কিনে নিত, কোনো টাকা দিত না, জুলুম করতো। মুসা নবী দেখে একটা থাপড় মারছে, জাগায় মাইরা ফেলছে। এবার ফেরাউন চিন্তা করে, আমার বাবুর্চিকে মাইরা ফেললো ছোট্ট মুসা, তখন মুসা নবীর বয়স 18 বছর, তাকড়া জুয়ান, মুসা নবীকে মারবে। মুসা নবী সেজদায় পড়ে গেল, আল্লাহ আমি এখন কি করব? একজন ডাক দিয়ে বললে, মুসা তুমি কি চিন্তা করো? ডাক দিয়ে বলে, আমি জানি যদিও ফেরাউন না খারাপ, কিন্তু সে ইনসাফের বিচার করে। এবার পয়গম্বর মুসা নবী চিন্তা করে, আমি এখন কি করব? আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল তাড়াতাড়ি মুসাকে বলো, মুসা যেন আর এলাকায় না থাকে, সে যেন হিজরত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল ডাক দিয়া কয়, মুসা
এখন ওই সময় আছে গাঠি গুটি গুছা। ওই মুসা, এখনই তোমাকে এলাকা ছেড়ে ত্যাগ করতে হবে। মাদাইন শহরের মধ্যে চলে গেল। ভালো করে খেয়াল করবেন, কায়রো শহর থেকে মাদাইন শহর 1000 কিলোমিটার দূরত্ব। এই মেহমানকে নিয়ে আসেন, সালাম বাইরে নিয়ে আসেন। ভাইরা আমার, কি বিরক্ত হইতেছেন? লিল্লাহে তাকবীর। এ আল্লাহর বান্দা, মিশরের কায়রো শহর থেকে মাদাইন শহর কত কিলো বলছি বলেন? মক্কা থেকে মদিনা কত কিলো? 1000। মক্কা থেকে মদিনা 520 কিলো। আমরা বাসে গেছি মক্কা থেকে মদিনায়, প্রায় 5 ঘন্টা লাগছে। হুজুর 520 কিলো 5 ঘন্টায় গেলেন, এটা কি বাংলাদেশ দুর্নীতি হয়? ওই দেশে একটা বালু পড়লে চিকচিক করে দেখা যায় যে হাজী সাহেব গেছে, জিজ্ঞাসা করে। ও দেশে কোনো চোর নাই, বাটপার নাই, কোনো দুর্নীতি নাই। আল্লাহু আকবার বলবেন না? কারণ ও দেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ও দেশের মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। বলেন আল্লাহু আকবার। আমরাও সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই, তাহলে আমাদের একজন কোরআনওয়ালা নেতা লাগবে, ঠিক কিনা? এখন আমরা আবার হুজুরে ভেজাল, কয় ওটা আলিয়া, ওটা কওমি, ও জামাত, ও সরমনাই, ও সরসিনা, ও উজানি। আরে বেটা, তোর দলের গোষ্ঠী কিলাই। এখন বেঈমানরা হয়ে গেছে। এখন এই সুযোগ, এই 2024-25 সালে আমাদের একতাবদ্ধ হয়ে নতুন একটা নির্বাচন দিয়ে এখন এই সুযোগ আল্লাহর কোরআনের পার্লামেন্ট বাংলার জমিনে কায়েম করতে হবে। আল্লাহ বলেন, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। ভালো নেতা কোনটা? নামাজ পড়ে না যেটা। হ্যাঁ, ভালো নেতা কে? গাঞ্জা টানেছি, বিড়ি টানে, দাঁড়িয়ে প্রসাব করে, ললিপপ খাইডা। ভালো নেতা হলো তারা যাদের কোরআন, যাদের সিনে কোরআন আছে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালায়, সে হলো ভালো নেতা। নেতা যদি নামাজি হয়, জনগণ এমনি নামাজি হয়ে যাবে। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এদের শাহজাহান হলে কোনো মানুষ বাইরে আর ঘুরতে পারে না, এমনি নামাজের জন্য মসজিদে দৌড়াবে। হুজুর ওয়াজ করতে করতে স্টেজেই মরে যায়, পা ধরে পা। আমাদের মুরব্বী ওলামা একরাম যারা আছে, এরা পা ধরে, এরপরও নামাজ পড়ে না। আর যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে, এই মনে করেন আমাদের বাংলাদেশের বড় একজন আলেম আল্লাহ মামুনুল্লাহ হাফিজাহুল্লাহ প্রধানমন্ত্রী হয়েছে, বা মিজানুর রহমান আজহারি প্রধানমন্ত্রী হয়েছে, বা আমির হামজা প্রধানমন্ত্রী হয়েছে, বা ডক্টর শফিকুর রহমান সাহেব দামাত বারকাতুহুম প্রধানমন্ত্রী হয়েছে। উনি যদি পার্লামেন্টে বলে নামাজ না পড়লে 10 মাস জেলে তাকে বন্দী হয়ে থাকতে হবে, বলেন আজান হয়ে গেলে ওই ডাক্তার পাড়া, চৈতাপাড়া, দক্ষিণাঙ্গার পাড়া, নদীপাড়ায় একজন মানুষ কি ঘরে থাকবে? হ্যাঁ, তখন মুয়াজ্জিনের কাছে গিয়ে বলে, বাবা আমার নামটা আগে খাতায় দি, আমি নামাজে আইছি। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদাইন শহরে হিজরত করে চলে গেলেন। ভালো করে খেয়াল করেন, রাখো মাইক রাখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রিয় ভাইয়েরা, আপনারা কি মন খারাপ করতেছেন? কালকে আমরা ওয়াজ শুনে মজা পাই নাই, ওই ঠেলায় আমি আজকে স্টেজে উঠছি, কি ঠিক না? 11:30টার মধ্যে কালকে শেষ। এই জন্য আমি চিন্তা করছি আজকে মোটামুটি রাত্রি 1টা পর্যন্ত চালাম। এই মাল আছে, এরপর আরও এক মাল আছে ইন্ডিয়া। এই মাল এই জন্য বললাম, মাইন্ডে নিয়েন না। আব্দুল সালাম যুক্তিবাদী এমন একটি মাল, আমাদের ভাই ডিভিড করে বড় বড় নাস্তিকদেরকে হারিয়ে দিয়েছে। কথা বলে না কেন? শুধু হারিয়ে দেয় নাই, ওই ডিভিডের লাইফের মধ্যে এক ম্যাডাম বলেছিল আই লাভ ইউ, আই লাভ ইউ পর্যন্ত বলেছিল, ভাই হিসাবে, তার মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসাবে নয়। প্রিয় ভাইয়েরা, শুধু আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, আমার ফ্রেন্ড হিসাবে বলছি না, সারা বাংলাদেশের বাতিলের জন্য একটি আতঙ্ক নাও। কথা বলেন ঠিক কিনা?
আমাদের খুব পারস্পরিক একটা মধুর সম্পর্ক, অনেক দিন ধরে এই সম্পর্ক আল্লাহ যেন কিয়ামত মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখে, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এবং আপনারা জানেন গত বছরে উনি এসেছিলেন, বড় দামি কথাগুলি আপনাদের মাঝে বলেছিলেন, আল্লামা সাইদি হুজুরের জন্য দোয়া করেছিলেন। এজন্য কিছু কুলাঙ্গার তেনাকে আক্রমণ করতে চেয়েছিল। আজকে ওরা নাই, আজকে আমরা আছি, ওরা নাই। কথা বলে না, আজকে আমরা আছি, ওরা নাই। কিরে তোরা না আমাদেরকে আক্রমণ করবি? কই তোরা? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বাংলাদেশের একজন জিন্দা আল্লাহর ওলি ছিল, যে কথাগুলো বলেছিল সেই কথাগুলি ফলে গিয়েছে। কি বলেছিল? 12 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরেই ঝাঁকা মারে, দিল্লি গিয়া পড়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কি ফলন কি হয়েছে? কথা কি মিল হয়েছে? সেই মানুষটাকে বানালো কি রাজাকার, বড় বড় আলেমদেরকে বানাইলো রাজাকার। আরে আজ যেই রাজাকার বানাইয়া মানুষদের ফাঁসি দেয়, আমরা হক কথা বললো এইটা হুজুরও রাজাকার। সেই রাজাকার বলেই ছেলেরা দেশ স্বাধীন করলো। সেই স্বাধীনতার স্লোগান হলো তুমি কে আমি কে। একটু বলে না, তুমি কে আমি কে। আল্লাহ বলে তুমি আলেমদেরকে তহমত দাও, মানাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আল্লাহওয়ালা ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু সাইদি হুজুর রহিমাহুল্লাহ নয়, যারা তরুণ প্রজন্মে আমাদের উপরে আক্রমণ হয়। আপনারা তো মনে করে হুজুর 2 তলা বাড়ি কি মজা করে ঘুমান। ঘুমাই আমি? জানলা দিয়ে চোখ লাগাই থাকি, পুলিশ আইয়া নিয়ে গেল নাকি আমার? ওয়াজ কইরা 10-15 দিন পর বাড়িতে আসি একটু বড়ুয়া কাদায় করুন, পারি না ভয়। আমার নাম দিছে আমি নাকি জঙ্গি। ওই যে আমাদের সোনারা ইউনিয়নে ওই যে অ্যাপ মনিরুল আইয়া ধরছে কয়টারে, নাটক সাজাই এলে জঙ্গি। আল্লাহর কসম একটাও জঙ্গি নয়। আমার দেশে কোনো জঙ্গি নাই। যেগুলা করেছে সব এগুলা ইহুদি খ্রিস্টানদের বানানো নাটক, সিনেমা, গপ্প কাহিনী। নূর আমিনকে আমি চিনি না, জাহিদুলকে আমি চিনি না। এরা আমাদের সাথী ভাই ছিল, একসাথে আমরা নুরানিতে পড়েছি। সেদিন কথাগুলো বলতে পারি নাই, আমাদের মুখ বাধা ছিল। কথা বলতে গেলেও আমাদেরকে পদে পদে আক্রমণ করত। আজকে কোনো আমাদের বাধা নাই। এবছর সিদ্ধান্ত নিয়েছি যত মাহফিল 200-300 মাহফিল করব। সিদ্ধান্ত নিয়েছি একটি বয়ানের বিষয়, আমাদের সামনের দিন হবে কোরআনের দিন, সামনের পথ হবে খেলাফতের পথ, সামনের পথ হবে উলামা ইকরামের পথ, সামনের পথ হবে কোরআনের পথ। একমাত্র এক পথ, ইসলামের পথ মত গঠন করে, ইসলামের পথ মত গঠন করে কোরআনের রাজপথ বাংলার জমিনে কায়েম করতে হবে। কারা কারা বাংলার জমিনে কোরআনের আইন চান 2 হাত উঁচু করে দেখায়া দাও মুসলমানেরা। নারায়ে তাকবীর। আমি আপনাদের কষ্ট দিয়ে ফেললাম, রাগ করলেন আপনারা? আমি প্রতি বছরে এই মাহফিলটা আয়োজন করি। এবছর আয়োজন করতে গিয়ে কান্না করে ফেলছি। কিছু শগুন চায় এই মাহফিলটা বন্ধ হয়ে যাক। এই শগুনের চক্ষুকে শরীফুল ইসলাম ভয় পায় না। আমি গুলির সামনে দাঁড়িয়ে পুলিশকে বলেছিলাম গুলি করলে কর তুই, কিন্তু আমি কোরআনের কথা বলবো। আব্দুল সালাম যুক্তিবাদী ভাই এখানে এসেছে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, কোরআন সামনে রেখে ওয়াদা দিলাম, সামনে বছর হয় এনায়েতুল্লাহ আব্বাসী আসবে, না হয় মিজানুর রহমান আল আজহারি আসবে, না হয় মুফতি আমির হামজা আসবে, নাহলে হাফিজুর রহমান সিদ্দিকী আসবে। যদি আমি বেঁচে থাকি জমি বিক্রি করে হলেও এখানে বড় আকারে মাহফিল হবে। কি আপনারা কি চান? কারা কারা আবার হাত দেখাও, নারায়ে তাকবীর। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে পিঠির চামড়া থাকবে না। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ সহযোগিতা সাপোর্ট করবেন এবং আজকে দোয়া করে আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং আমার ভাই তো কলিজা খুলে কথা বলে, আজকেও কোনো এখন আর বাধা নাই। পুলিশ টুলিশ যেগুলো আইছে এগুলো র্যাপটাপ, এগুলো আমাদের এই সেনাবাহিনী এগুলো আমাদের গার্ড দিতেছে এখন। এ মনে করেন এটা এখন দ্বিতীয় সৌদি আরব হয়ে গেছে, আমাদের গার্ড দেওয়ার জন্য এরা আসছে, ঠিক কিনা? আজকে কথা হবে কোরআন থেকে সরাসরি, কোনো বাতিলকে আমরা আর ভয় পাই না ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আপনাদের সন্তানকে দেবেন। গরিব এতিমদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি
যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ একটি টাকা গরিব এতিম অসহায়দের জন্য নেব না। এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েকে দেবেন। পাশাপাশি মহিলা মাদ্রাসা, আমার পুরান মাদ্রাসা যেটা ছিল ওটা ভাইকে দেওয়া হয়েছে, একটা মহিলা মাদ্রাসা আছে, ছেলে মেয়ে উভয় আপনারা এখানে দিতে পারবেন। আমাদের এই মাদ্রাসায় যোগাযোগ করবেন। গরিব এতিম অসহায়ের জন্য সম্পূর্ণরূপে ফ্রি, একটি টাকা ওদের কাছ থেকে নেওয়া হবে না। সারা বাংলাদেশের ছাত্ররা এখানে আছে, ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসার দিকে নেক নজরে একটু তাকাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।